আসসালামু আলাইকুম, নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো বেজান দিন থেকেই আমি চিন্তা করে আসলাম একটা কিছু একটা রেকর্ড করতাম বা আপলোড করতাম। ইউটিউব চ্যানেলগুলো তো এখানে বেকার ভরি রয়েছে, আর প্রায় সময় আমার মানুষে ফাইলে জিগাইন যে তোমার পডকাস্টিও কিতা হইলো এগুলো করোনা খানে পডকাস্ট করতাম। অ্যাকচুয়ালি আমার যার লগে করতাম তার তো সময় নাই, আর আমারও দৌড়াদৌড়ি মাঝখানে আমিও সময় পাই না। এখানে একটা পডকাস্ট রেকর্ড করা, এডিট করা, আপলোড করা, এটা বহুত লম্বা বেজাল। আর এখন তো নিশ্চয় দেখছো বিয়ার পর থেকে এটা দৌড়াদৌড়ি মাঝখানে টাইম বার করা বহুত কষ্ট হয়ে যায়। তো মাইকিংও করে ফেলাইল অতদিন থেকে, আর ফোনও মোটামুটি হালাই দিলে বালা ফোন আছে। তো চিন্তা করলাম যদি এটা আছে করো, এটা তোরা ইউজ করি, কোনটা একটা রেকর্ড করি, আপলোড করি। এমনিও কোনো খাস ইন্টেনশন নাই, জাস্ট এমনিও লাইফ তোরা কিলা চলে তোরা মানুষের লগে শেয়ার করলাম। তো এগু বিশেষ কোনো উদ্দেশ্য নাই আপলোড করার। দেখিও যদি ভালো লাগে আর পছন্দ আইলে কোনো বালা কোনো কমেন্ট হইও বা কিছু ইমপ্রুভমেন্ট থাকলে হইও, তো ট্রাই করবো নেক্সট টাইম যদি কিছু করি তো বেটার করার। তো আজকে বহুত দিন পরে তোরা আজকের দিন অফ পাইছি। আজকে ভাই দুজোর অফ আসলো, হলিডে আসলো। তো ভাবলাম যে কিতা হয় একটা ব্লগ রেকর্ড করি সাইক খালি তো মানুষের অনবরত রিলস স্ক্রল করার থেকে আমরা একটার বাদে একটা, কিন্তু নিজে আর কোনোদিন খেয়াল হয়েছে না যেন করতাম কোনোদিন, বা অনেক সময় লাগে তো ক্রিঞ্জ হয়ে যায় বা কিতা করতাম। তা মানুষের আস্থা দিন ওতা রেকর্ড করি আপলোড করা বেজান ঝামেলা। আর এর উপরে এটা প্রায় সময় মানুষে বালা হইতা কইয়া উল্টা আর ট্রল করা শুরু করতেন, আর নিজের শর্মর কারণেও বেশ লক দিছি না কোনোদিন। এখন কই আছে জিন্দগি আইজ আছে, খাইল নাই ভাই, মরিজি মু খাইল কিতা কই ভাই। তে যেটা আছে তোরা তোরই মানুষের লগে তোরা গপসপ করি, ওই হিসাবে একটা ব্লগ রেকর্ড করলাম আজকের দিন উঠিয়া। শুনিয়া দেখিয়া যদি ভালো লাগে কইও, বা খারাপ লাগলেও কইও, কোথায় ইমপ্রুভ করা রইলেও কইও, আর শেয়ার করতে পারলে তো বেশ ভালো। আর দেখিও দেখিও আর কি শুরু করি। আর আজকে উঠিলাম বাঁকা দেরি করিয়া, বন্ধর দিন আসলো, তার লাগি যে ওয়াইফেও ডাকিছই না। আর আজ কিতা করিয়া আমার ওয়ার্ক থেকেও অত বেশি ফোন আইছে না। যাই হোক উঠিয়া দেখলাম 12:30 বাজে, প্রায় 12:15। এরপরে উঠিয়া কিছু খামও আটাইলাম, গরুর চিত্রাইল আসলো। তে আমার ওয়াইফে কিছু রুম আটাইতে আসলা, তে আমি কই তোরা আমি বল দেই বেজান দিনে অফ পাইছি, সবসময় এলা তান সাহায্য করা যায় না। তো আটাইলাম কিছু রুম, ওটা বিছনা উছনা আটাইয়া ঝাড়ু উড়ু দিলাম। রুম আটাইতে আটাইতে বাঁকার সময় লাগ গেল, আর মোটামুটি আধা ঘন্টার লাখান। এর বাদে দেখলাম ড্রয়ার খুলিয়া দেখলাম একটা ব্যাটারি সেল এগু আসলো, ডিউরাসেলের মাঝে লইছিলাম। ওগু একটা মনে পড়লো আমার নিচর গড়ি এগু খারাপ হয়ে গেছে ড্রয়িং ডাইনিং রুম আটি আটি গেলাম, গিয়া দেখলাম গড়ি এগু খারাপ। গড়ি এগু উল্টাইয়া দেখলাম ব্যাটারি পূর্ণা বদলাইলাম। এগু ব্যাটারি এগু লাগানিও বড় ঝামেলা, এগু ফট করে কুলাতে আসলো না। বাঁকা কত সময় কুস্তি করার বাদে ওগু খুলিলাম, খুলিয়াতে নয়া এগু আড়াইতাম পারিয়ার না। বাদে তাল পাইলাম যে আচ্ছা এগু উল্টাভাবে আইন লাগে। তো এর বাদে ওগু লাগাইয়া এর বাদে ওগু টাইম সেট করলাম। এক তো এগু বেজান 3:10 বাজার। তো ওগুলো ইয়া গেলাম ওর এক্সিস্টিং এগু গড়ি আসলো, ওগুর ধরনিয়া টাইমও মিলাইয়া মোটামুটি ওগু একটা একুরেট তো হয়েছে না, কোনো স্রোত একটা হয়েছে। বিয়াত পাইছিলাম দুটা গড়ি। যেও দিছে মোটামুটি বালাও গড়ি দিছে, খারাপ না, ব্র্যান্ডেড না, বাট খাম চলি যায়। গড়ি আর এটা ব্র্যান্ড খেয়ে দেখে আই ডোন্ট থিঙ্ক এটা তোমার মানুষের দোকান। যাই হোক শেষ হইল, শেষ হওয়ার বাদে আজকে ডিসাইড করলাম যে গাড়ি ওগু বেশ গাদ্দা হয়ে গেছে, ওগু তার ধোয়াই লাইনিয়া নিজেও সময় পাই না। এখান গড়ো ফালাইল থাকতে থাকতে এমনি ফড়িয়া খালি দুল ফোড়ের। তো এর বাদে গাড়ি কই আজকে বন্ধর দিন আছে, এক চক্কর নিয়ে এখন ধোয়াই হয়ে লই গাড়ি স্টার্ট করে গেলাম। তো এত বাজি গেছিলো মোটামুটি 2টা না 2:30 বাজাতে আসলো এক্স্যাক্টলি, আমি খাওয়াতে গেছি। তো রানা দিয়া গেলাম, চিন্তা করলাম খানো যেতাম,
বাদে 2-3টা সার্ভিসিং সেন্টার আর কি আমি প্রেফার করি। তো আজকে কই অত দূরে গিয়া কিতা করতাম, আর নিয়ারেস্ট যেটা আছে ওটা যাইমু গিয়া। তো আমরা ফেসকাও জঙ্গল ফালাইয়া মুর্শিদুল্লাহ গলির উল্টা একটা আছে HM কার সার্ভিসিং, ওনার মাঝে আমি স্কুটি ধুয়াইছিলাম, তে ঠিকও আসলো, স্যাটিসফ্যাক্টরি আসলো। ওনা গেলাম, গিয়া তারা কইলাম তো দুইয়া পলিশের দাম দিয়ে গেলাম কয় 1,000 টাকা। বাদে চিন্তা করলাম এখন আর পলিশ করাই লাভ নাই, এমনি ধুয়াইলে। তো তারে দিয়া কইলাম তুমি একটা ভিতর বাইর মোটামুটি একটা দুইয়া দিল। তো দিল, গেল সেইনো প্রায় 400 টাকা লাগে গেছে। গাড়ি দুইয়া আবার রওনা দিলাম অ্যাকচুয়ালি ফোন আই গেছিলো একটা খামতি ফোন আওয়ায় আমি আর কই কিতা করতাম। অ্যাকচুয়ালি আজকে বন্ধর দিন আসলো, এর বাদেও অ্যাকচুয়ালি আগামী কালকে আমরা অনারেবল CM আইতরানি। তো এর লেগে আমরা তা কিছু অফিসিয়াল কাজ চলে। তো আমার কলিগরা ফিল্ডও কাম করা আসলা, তে তারা ডাক দিলা যে একটা হেল্প লাগে তারা, তো তারা হেল্প করার লেগে রওনা দিলাম। এমন সময় গাড়ির কিছু সিগন্যাল দিলেছে তেল কম। গাড়ি সিগন্যাল দিছে তেল কম, তে তেল ভরাইলাম, তেল ভরাইয়া গেলাম। তে অ্যাকচুয়ালি লাগলো তারা ফ্লেক্স প্যানার দুই একটা তারা অর্ডার দিছিল। তে ফ্লেক্স প্যানার ওটা বনি গেছিলো, অ্যাকচুয়ালি 4টা অর্ডার দিছেন কিন্তু বনছে 3টা। তো 3টা যে 3টা রেডি হয়েছে কই ওগুন নিয়ে দিয়াই। তো ওগুন গেলাম, গিয়া ওগুন পিক আপ করলাম, পিক আপ করিয়া আবার রওনা দিলাম। 3টা অ্যাকচুয়ালি 4 নম্বর এটা বনাত আসলো, আর আমি কই বাদে নিমু বা যদি লাগে না তো লাগলো না। ওটা করি আবার রওনা দিলাম। যেতে যেতে বাঁকার সময় লেগে গেছে, এটা কত জাম। মোটামুটি 6টা বাজি গেছে। 6টা বাজিলে তো শিলচরও যদি গাড়ি লিয়ে বাড়িছ তে আর শেষ হয়েছে, তা মানে এক তো আটুত বিষ করে কি হারলো তোর। আর যেতে পারবা কি না এখান তুমি গাড়িতে আধা যদি গাড়ি তোমার AC থাকে না, তে মানুষ অন্য দম ফুটা লাগে মরে যাব, ও হারলো তোর জাম থাকে। তে হতা করিয়া গড়িতে গড়িতে রাস্তাত ফাইনালি তোরা আজিলাম। তো যাই হোক, এখন আপনারা তোরা ফুটেজ দেখেন আমি যে যাই আর তোরা খাটি খাটি রাখছি, সো দ্যাট আপনারা বোরও না। তো এই আর গপ করি আর একটা জিনিস। মাঝে আমার দাদাজির কিছু জিনিস তা পাইলে মানে কম্পাইল করিয়া আমি একটা ওয়েবসাইট বানাইছিলাম। মোস্টলি আপনারা সবে দেখছো, যদি কেউ দেখিয়া থাকো না যাইও দেখিও, আমি লিঙ্ক দিব। ওগুলো হচ্ছে দাদাজির ব্যাপারে। তো আমি একটা সর্ট অফ বুক, একটা বায়োগ্রাফি লেখলাম, লিখে ওগু কই কিতা করতাম বেজান। ওগুলো আমরা মোটামুটি ফ্যামিলি ট্রি কম্পাইল করছিলাম, আর দাদাজির লাইফ হিস্ট্রি যতক্ষণ পারছি আমার যতক্ষণ অ্যাভেলেবল ডাটা আসলো ওগুলো সব দিয়া একটা কম্পাইল করে বানাইয়া এরপরে ওগু কই কিতা করতাম একটা পার্মানেন্ট জায়গায় এগুলো রাখিলাই। তো একটা ওয়েবসাইট বানাইয়া ফ্রি ওয়ার্ডপ্রেসও ফ্রি ওয়েবসাইট পাওয়া যায় না, ওটা একটা আপলোড করে রাখি দিয়েছি, ফর এভার থাকলো, এনি টাইম অ্যাক্সেস করতে পারলাম। তার বাদে অতটা যদি করে লিয়েছি একটা উইকিপিডিয়া বানাইবার ট্রাই করি, উইকিপিডিয়া পেজও একটা বানাই নিলাম তার লাগি, সো দ্যাট কেউ যদি কোনো দিন দেখতে চায় আতাউর রহমান মজুমদার সার্চ মারলে পাইবা, পড়িবা কিছু জিনিস জানবার যদি হয়। এমনিও একটা মেমোরি প্রিজার্ভ করিয়া রাখার লাগি করলাম। তো ওটা করতে করতে বাঁকা কয়েকদিন আমার দিন কাটি গেল। আর ইহেরও তা কিছু জিনিস করিয়া যেন লাগলো, যখন লেখা উকা আরম্ভ করছি তে নিজেও কিছু কন্টিনিউ করি কয়েকটা জিনিসের উপরে। মাঝে আমরা একটা ওয়েবসাইট খুলিছে সার্ক হইয়া, সিলেটি আর্কাইভ অ্যান্ড রিসার্চ অ্যান্ড কালচারাল সেন্টার। তো ওগুলো আমরা সিলেটি কালচার লইয়া কিছু মাত কথা করি। ওগুলো মানে বেসিকলি ওগুলি রিসার্চ করার লেগে একটা মানে একটা ফোরাম আর কি। তো ওগুলিও তারা একটা ওয়েবসাইট বানাইছেন আমার একটা ফ্রেন্ড আবদুল্লাহ হইয়া, তাই চেষ্টা করটা বেজান সিলেটি ল্যাঙ্গুয়েজ তোরা রিভাইভ করার লাগি, মানে রিভাইভ করে মেইন স্ট্রিমও আনবার লাগি। তো ওগুলো আমার কইলা তুই যতক্ষণ পারি কন্ট্রিবিউট করতাম। তো আমরা তো আর এটা কন্ট্রিবিউট করা মানে এখন এটা তো নিজের তো লেখালেখি এটা তো করি না। তো ভাবলাম তোরা নিজে একটা ব্লগ বানাইলাম, ব্লগ এগুলো কিছু ওগুলোর ব্যাপারে লেখলাম। আরও চেষ্টা করবো অ্যাওয়ারনেস ক্রিয়েট করার যতক্ষণ পারি। তো সবসময় সময় দিয়ে পারা যায় না, সম্ভব হয় না। তো ওটা কিছু মাত আসলো, ওটা করিয়া কয়েকদিন বাক্কা বিজি আসলাম। তো ফাইনালি কিছু টাইম পাইছি কই ব্লগ বানাইয়া মানুষের লগে শেয়ার করি, ওগুলো মিডিয়ামে কিছু গপ করতাম পারবো কিছু জিনিস নিজের মাথাত বহুত তাই, কিন্তু সকল সময় এটা ফাউরি যায় দৌড়াদৌড়ি মাঝখানেও শেয়ার করতাম পারি না। আর আজকাল তো ফেসবুকও লেখা এখানে বাদ দিলিস, তো কই ভিডিও বানাই। তো
ভিডিও দেখতে পারতাম ফাইনালি ফসিলাম যেন যেতাম আসলাম সদরঘাট প্ল্যান্টর মোটামুটি যাওয়ার কথা আসলো অন্য নিয়ে ফ্লেক্স প্যানার ওগুন হ্যান্ড ওভার করার কথা। তো সদরঘাট প্ল্যান্টর অন্য পৌঁছিলাম এই সময় বাজের প্রায় 7টা বাজি যার মনে হয় না 6:30 বাজাত আসলো। ওলা গেলাম গিয়া যারা তোর সামনে দিতাম তানে ফোন করলাম। তানে ফোন করার অ্যাকচুয়ালি পার্ক করার জায়গা পাওয়া আসলাম না। তানে কইলাম আপনি তোরা আউগাইন তানে দিয়া আবার রওনা দিলাম। এমন সময় ঘরটি ফোন আইলো ওয়াইফর যেন 2টা জিনিস লওয়া লাগে। তো কইলাম তে আর হো বারইছি যখন একবারে লইলাই ও হিসাবে বারইলাম আবার রওনা দিলাম রাঙ্গির কাড়ি ভাই রাঙ্গির কাড়ি রওনা দিয়া মানে এইবার ডিসি অফিসের এবার দি লাকিলি কিতা করি জাম পাইছি না নাইলে সবাই দি ক্যাপিটাল পয়েন্টও জাম আসলো সবাই লেফটে দিয়ে মানে জাম লাগছে না। তো যাইতে যাইতে বাঁকা সময় লাগি গেল তার মাঝে জাম নাই নাই কইয়া বেজানত জাম আসলো। পৌঁছিতে পৌঁছিতে আমি গেলাম বাদে কিতা কয় অম্বিকাপট্টি অম্বিকাপট্টি মানে হসপিটাল রোড পয়েন্ট থেকে যেতে যেতে রাঙ্গিহাড়ি রওনা পাইলাম। তো আগামীকালকে তো অনারেবল সিএম আইতরা ওই হিসাবে টাউনও বেজান প্রিপারেশন চলে আর দিওয়ালিরও টাইম সব দিকে সাজাইল উজাইল বমও ফাটাল আসলো কিছু সুন্দর লাগে। টাউন টাউন অ্যাকচুয়ালি দেখতে গেলে বেজান ইমপ্রুভ হয়েছে আগর থেকে। যারা রেগুলার দেখি আইতরা তারা তো নিশ্চয় নোটিস করছেন যে রাস্তাঘাট অ্যাটলিস্ট আগর কন্ডিশন থেকে তো ফার বেটার হয়েছে। তো যতটুকু পারে অ্যাডমিনিস্ট্রেশনের চেষ্টা করে অ্যাকচুয়ালি ম্যান পাওয়ারও তো কম কতক্ষণ আর খেয়ে কিতা করবো আর নিজেও মানুষও মাতই না এটা খেয়ে আর কতক্ষণ মাতিব আরও বেটার স্কোপ আছে কত কিছু করার। রিসেন্টলি তো ফ্লাইওভার খুলিবার নিউজ আইলো ফ্লাইওভারের খামও আশা করি কয়দিন ভিতরে শুরু হয়ে যার মনে হয়। তো শুরু হইলে আমরা তো কনজেশন বেজান কমিব কনজেশন কমিলে এককলে বালা কমিউট করতে কিছু ইজি হইব। ওই যে মেইনলি তো শিলচরের প্রবলেম মানুষে কই নানি অটোর প্রবলেম বাট অ্যাকচুয়ালি অটোর প্রবলেম না যতটুকু আমার ফিল হয় অটোর থেকে বেশি ইস্যু হয়ে গেল গিয়া মানুষে ওভারটেক করিলেন খুব বেশি ওভারটেক করেন রাইট সাইড লেফট সাইড কিচ্ছু দেখা দেখি নাই যেন গাড়ি গো আর নি না হে হামাই যেত আগে যা করি। তো মোস্টলি ওভারটেক করায় আমি দেখছি প্রবলেম লাগে ওভারটেক ওই দেখুন আমার সামনে একজন মানুষ ওভারটেক করিয়া হামাই গেল হে জেলা ভারের যার কোনো কোনো যেন একটা সিভিক সেন্স নাই যেন না যে করতাম। ও রিসেন্টলি ওটা ডিভাইডার ইনস্টল করা হয়েছিল শিলচরও আর যেদিন ইনস্টল করছেন 2 নম্বর দিন আইয়া ভাই এগুলো তো খেয়ে ফিক ফেলাই আসছেন মানে শিলচরও মরি গেলে তুমি ক্ষমতা নাই তোমার নতুন জিনিস একটা তুমি সামলাইয়া রাখতে ও ফিক 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 খালি জেগে ফার গুটকা খার আর ফিক ফেলার গুটকা খার এই গুটকা জিনিস এগুলো ব্যান হয় না কেন আমি তো বুঝি না। আর যারা খাইন আমি কিতা আরাম পাইন তারা এগুলো মনে গেলেও আমি আইস তো বুঝছি না নিজে 1-2বার হয়তো ট্রাই করলাম কিন্তু একেবারে আমার জিনিসটা স্যুট করছে না। আর সবচেয়ে বেশি দিকদারি যায় গিয়া এগুলো খাওয়ার বাদে তো ফি কিগুন আর গিলা যায় না ফি কিন ফালাইন লাগে আর ও ফিক ফালানিত গিয়া জায়গা পড়ে তো বেসিক তো অতখানি হিউম্যান ডিসেন্সি থাকা আমার মতে তো উচিত যেন একটা এমন একটা আইসোলেটেড স্পট দেখিয়া যেন কোনো খেয়েও ডিস্টার্ব হয় না নিয়ে ফালাও না বা তোমার পার্সোনাল বটল একটা ক্যারি করলা যদিও তো খাইবার শখ ওগুলোর মাঝে ফালাইলে বাদে তোমার তোমার বটল এগুলো ডিসপোজ করলে না ফটো আছে ফটো ফালাই দেয় মানে বাইক চালার বাইকটি দেখবা হে ফিক ফালাই দিছে ফিসও এগুলো উপরে গিয়া সিটিয়া পড়ে কি নাই তার কোনো দিয়ার নাই। রিসেন্টলি নেতাজি স্ট্যাচু লাগাইছেন সুন্দর হয়েছে খুব জিনিসটা অ্যাকচুয়ালি জায়গাটা এখন কিছু রং বাড়ি আইছে আগে একটা মরা মরা জায়গা লাগতো মানে একটা গাছপালায় স্ট্যাচু এগুলো রাখি লিছিল এখন স্ট্যাচুটাও সুন্দর লাগে দেখতে। তো ওটা করিয়া পৌঁছিলাম পইলা মনে করছিলাম আমি যত দিতাম লিঙ্ক রোডে অন্য বরাক হাব আছে ওন থেকে লইতাম জিনিস তো না এনে না আঁকটি আমি বরাক মার্কেট থেকে লইছি যে 2টা জিনিস লইবার আসলো লইয়া আবার রওনা দিলাম। তো ওটা করিয়া মোটামুটি আমার দিন আজি গেছে আর বাদে আর কই আর কিটা রেকর্ড করতাম যতক্ষণ হয়েছে ওগুলো কাপি ওগুলো এডিট করতে আমার বহুত সময় লাগিয়েছিল ওটা করি করি ফাইনালি আলটিমেটলি গড়ের কিনারও আইয়া আজিলাম। গড়ের কিনারও আজার বাদে চিন্তা করলাম যে আজকে কিতা বানাইমু খেলা এডিট করবো ওটার কন্টেন্ট আস্তে আস্তে চিন্তা করি এই যে কন্টেন্ট কিতা বানাইমু স্ক্রিপ্ট লিখিয়া সুন্দর এডিট করি বানাইমু আলটিমেটলি গরো আইয়া কইছি ইমপ্রম্পটু জেতা মাথা তাইব খইয়া থাকো ওলা করি ব্লগ বানাইলে আই গেস মজাও হয় অত স্ক্রিপ্টেড ভালো লাগে না। তো ফাইনালি গড়ের দ্বারকাছো আইয়া আজিলাম গড়ের দ্বারকাছো আওয়ার বাদে মানে তো ফাইনালি গড়ের দ্বারো আইয়া আজিলাম
অনো আইয়া আগলস হামাইয়া অনো ব্লগ শেষ হয়ে গেল। তো যারা দেখছেন অতটুক থ্যাংক ইউ সো মাচ দেখার লাগি। আর ডেফিনেটলি কিছু কইও কিতা ইমপ্রুভ করতাম পারি, কারণ আমি তো একবারে নিউ বি তা জিনিস কোনোদিন করছি না, ফার্স্ট টাইম করি। আর হোপফুলি তোরাতুরি অত খারাপ হয়েছে না, আরও বেটার স্কোপ থাকবো নিশ্চয় ইমপ্রুভ করার লাগে। কইও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।